নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এইটা হচ্ছে মাছের কাটলেট বা ফিশ ফ্রাই। 4 পিস পেটির মাছ নিয়ে নিলাম, ওর মধ্যে লেবু ছড়িয়ে ভালো করে মেখে দিলাম, আর দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে দুটোকে একসঙ্গে মেখে নিলাম। লেবু দিলে আঁশটে গন্ধটা চলে যাবে আর জুসি ভাব হবে। দিয়ে আমি চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা আর চাট মশলা, লবণ, আর দিলাম একটু চিনি, আর দিলাম তেল দিয়ে আমি আর একটু লেবু দিলাম, দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিলাম। নিয়ে আমার এইটার জন্যে যে মশলাটা লাগবে সেটা আমার রেডি। এবার ওর মধ্যে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম কর্নফ্লাওয়ার, আর দিলাম একটা ডিম, দিয়ে একসঙ্গে ভালো করে ফেটে সুন্দরভাবে এবার আমি মাছটা দিয়ে ভালো করে মাছের ফিলেগুলোকে একটা একটা করে সুন্দরভাবে ম্যারিনেশন করে নেব। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে কিছুক্ষণ। এবার এইদিকে একটা ডিম ফেটে নিলাম বাটির মধ্যে, অল্প লবণ দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে সুন্দর করে একটু ভালো করে ফেটে নিলাম। নিয়ে আমার মাছটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে কোটিং করে নেব। দিয়ে দিলাম বেড গামের মধ্যে, বেড গামটা দিয়ে সুন্দর করে কোটিং করে নিয়ে এবার আমি ডিমের গোলাতে ডুবাবো। ডুবিয়ে আবার বেড গামের মধ্যে দেবো। দুবার করে কোটিংটা করলে বেশ কোটিংটা ভালো হয়, সুন্দর হয়। একটা একটা করে সবগুলো আমি এরমভাবে করে নেব। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। তেলটা ঠিক হালকা গরম হবে, ওতে আমি মাছের ফিলেগুলো ছেড়ে দেব। দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজা হবে, তবে মুচমুচ করবে। যত অল্প আঁচে আস্তে আস্তে ভাজা হবে তত মুচমুচে হবে। দেখুন আমার কত সুন্দর ভাজা হয়, গোল্ডেন কালার এসে গেছে। একটা একটা করে তুলে নেব। আমার রেডি হয়ে গেছে ফিশ ফ্রাইগুলো। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর আমার ফিশ ফ্রাই রেডি। এর সঙ্গে আমি সস স্যালাড দিয়ে পরিবেশন করলাম। আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো কত সুন্দর কোটিংটা হয়েছে, আর মাছটাও কত সুন্দর। দেখুন এর মধ্যে আওয়াজটা দেখছেন কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে। একটা সস দিয়ে খেয়ে দেখব, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।